উত্তরবঙ্গকে আলাদা করে বিহারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে ভোটার এনে ভোট করানোর চক্রান্ত চলছে। শুক্রবার রায়গঞ্জের সভামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে একযোগে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তরবঙ্গকে আলাদা করে বিহারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। পাশাপাশি ভিন রাজ্য থেকে ভোটার এনে ভোট করানোর চক্রান্ত চলছে। শুক্রবার রায়গঞ্জের সভামঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে একযোগে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। এটা কখনো হয় না। একটা গাছে আম আর আমরা ফলে না। আমরা আমও খাই, আমরাও খাই। আপনি আম আমরা চান না বাবলা কাটার গাছ চান? বিজেপি হচ্ছে বাবলা কাটা, মানুষের নাম ছাটা, আর বড় বড় ভাষণ। সোনার বাংলা কর্মী। মনে রাখুন, ওদের প্ল্যান আপনাদের উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি নিয়ে বিহারের সাথে যুক্ত করে বিহারের 4টে জায়গা নিয়ে এই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। বাংলা থেকে আপনাদের সরিয়ে দেওয়ার চক্রান্ত, যাতে আপনারা ভাষায় কথা বলতে না পারেন, মাছ খেতে না পারেন, মাংস খেতে না পারেন। আরে যার যা ইচ্ছে সে তাই খাবে। কে কি পড়বে তার অধিকার। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপি দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা। ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে, আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না। যারা এখানকার ভোটার নয়, তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, হুকুম পাচ্ছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ, মা বোনেরাবাদ, শ্রমিক কৃষকবাদ, তপশিলীরাবাদ, রাজবংশীরাবাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াই তো হারবে, হেরে বসে আছে। ওদের বলুন, ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও, বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি। বাংলার বদনাম করে দিয়ে আমার সাথে যারা কাজ করত, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে
বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? লজ্জা করে না বিজেপি?